নমস্কার, আমি ঝন্টু মন্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে পৌঁছে গেছি নদিয়ার গাংনাপুরে, বনগাঁর মধ্যবর্তী অঞ্চল গাংনাপুর শিব মন্দির। সেখানে পৌঁছে গেছি। এত সুন্দর একটা মন্দির এবং আজকে শিবরাত্রি, সেই শিবরাত্রিতে আপনাদের সন্ধান দেবো এমন একটা মন্দির যেখান থেকে মন্দিরের যেরকম মাধুর্য আছে, প্রভুর প্রতি ভক্তি আছে মানুষের, তেমনি এই মন্দির থেকে কিন্তু ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হয় বা সিএ অ্যাপ্লিকেশন করার জন্য যে রিলিজিয়াস সার্টিফিকেট বা এলিজিবিলিটি সার্টিফিকেট সহজেই দেওয়া হয়। আমরা কথা বলবো কি কি প্রসিডিউর আছে, কি কি নিয়মে দিচ্ছে, কিভাবে মানুষের উপকার করছে এই মন্দির। বহু বহু উদ্বাস্ত মানুষকে উপকার করেছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে নানানভাবে বহু উদ্বাস্ত মানুষের উপকার করেছে। সেই উপকার কিভাবে করেছে, তারা কিভাবে সার্টিফিকেট দিচ্ছে, বা মানুষ উদ্বাস্ত মানুষ যে বাংলাদেশ থেকে যারা ধর্মীয় অত্যাচারে পালিয়ে এসছে তাদেরকে কিভাবে উপকার করছে এই মন্দির, আমরা সেই খবর বা সেই সংবাদ আপনাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বহু মানুষের উদ্বাস্তু মানুষদের ধর্মীয় সার্টিফিকেট বা রিলিজিয়াস সার্টিফিকেট দিয়ে এই মন্দির কিন্তু খুবই সাহায্য করেছে উদ্বাস্তু মানুষদের জন্য। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসছে, সেই সব মানুষ যারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় অবস্থান করেছে, একটি মাত্র ধর্মীয় সার্টিফিকেটের জন্য তারা সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই মহেশ্বরধাম, বাবা মহেশ্বরধাম ঘোলা, নদিয়া জেলার রানাঘাটের একদম কাছে ঘোলা, তারা কিন্তু বিভিন্নভাবে উপকার করেছে সাধারণ উদ্বাস্তু মানুষের জন্য। উদ্বাস্ত মানুষের যেখানে বিভিন্ন ধর্মীয় সংগঠন, হিন্দু সংগঠন, বিভিন্ন ধর্মীয় সংগঠন যেখানে সার্টিফিকেট দিচ্ছে না, ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে না, সেখানে কিন্তু একমাত্র এই বাবা মহেশ্বরধাম, যদিও এই জেলায় বহু বহু সংগঠন দিয়ে থাকে, কিন্তু বাবা মহেশ্বরধাম অনবরত উদ্বাস্ত মানুষের কাছে সাহায্য করে চলেছে তাদের ধর্মীয় সার্টিফিকেটের মাধ্যমে। তারা ইতিমধ্যে বহু সার্টিফিকেট দিয়েছেন এবং যেগুলো গ্রান্ট হয়ে কৃষ্ণনগর ডিএলসি, নদিয়া জেলার কৃষ্ণনগর ডিএলসি, সেই সার্টিফিকেট মাধ্যমে কিন্তু সিটিজেনশিপ সার্টিফিকেট বা সিএএ সার্টিফিকেট কিন্তু মানুষ পেয়েছে। আশা করি আপনারা যারা এই ভিডিও দেখছেন, বহু মানুষ নদিয়া জেলার যে কোনো মানুষের প্রয়োজন হলে সোজা চলে আসবেন গাংনাপুরে, রানাঘাট থেকে অটো ধরবেন সোজা গাংনাপুর ঘোলা, সেখান থেকে হাঁটা পথে এই মন্দির। যে কোনো মানুষজন এই মন্দির চেনে, আপনারা সহজে আসলে একটি নাম্বার নিচে দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করবেন। সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অবশ্যই আপনার ধর্মীয় সার্টিফিকেট বা রিলিজিয়াস সার্টিফিকেট বা এলিজিবল সার্টিফিকেট এই মন্দির থেকে পেয়ে যাবেন। আজকে শিবরাত্রির প্রাকৃতিক পরিবেশ যেমন থাকে, আমাদের হিন্দু ধর্মপ্রাণ মানুষ তারা প্রত্যেকে হাজির হয়েছে। আমি বারাসত থেকে এসেছি, আমাদের বাড়ি থেকে প্রায় 80-90 কিলোমিটার দূর, সেখান থেকে এসেছি আজকের এইরকম একটা মন্দিরে, যেখানে মানুষ শুধু মনে প্রাণে ধর্ম পালন করে, দেখানোর জন্য ধর্ম নয়, গ্রাম্য মানুষ মনে প্রাণে ধর্ম পালন করে, সেটাও কিন্তু সচক্ষে দেখতে পারলাম আজকে আমি। মহেশ্বরধামে ঘোলায় যে অবস্থান করে, যেখানে যে ধর্মীয় সার্টিফিকেট বা রিলিজিয়াস সার্টিফিকেট দেওয়া হয়, যারা সাধারণ মানুষের, উদ্বাস্ত মানুষের বহু উপকার করেছে, সেই সেক্রেটারি এবং প্রেসিডেন্টকে প্রথমে আমার চ্যানেলের শুভেচ্ছা ওয়েলকাম জানাবো। দাদা, আপনারা বহু সার্টিফিকেট দিয়েছেন, ইতিমধ্যে আমি খবর পেয়েছি। আমি আগে একটা সৌভাগ্য হয়েছে চ্যানেলে এখানকার ভিডিও করার। আপনারা যারা সার্টিফিকেট নিতে আসবে, কিভাবে আসবে সেটা আগে বলুন, কোন পথে আসবে? এইটা তো রানাঘাটের পাশে, হ্যাঁ, যাকে যেখান থেকে যদি রেল পথে আসতে হয় তাহলে রানাঘাট স্টেশনে নামতে হবে। স্টেশনে নামতে হবে। আর যদি রানাঘাট স্টেশনের ঠিক পাশে, পূর্ব পাশে আইডব্লিউ গেট, ওখান থেকে অটোগুলি পাওয়া যায়। অটো ধরে এই ঘোলা বাজারের পরে বড় শিব মন্দির বললে নামিয়ে দেবে। মহেশ্বরধাম বললে দেবে। আপনারা যে মানুষ যারা আসছেন, আপনাদের কেন মনে হচ্ছে যে উপকার করা যেতে পারে, যেখানে বহু মন্দির উপকার করছে না? আমরা তো হিন্দু হয়ে হিন্দুর পাশে থাকবো, এটাই তো আমাদের ধর্ম হওয়া উচিত। হিন্দু হয়ে হিন্দুর পাশে থাকবো, আমরা এটাই। সমস্ত হিন্দু ধর্মীয় সংগঠন কিন্তু দিচ্ছে না। আজ হিন্দুরা যে বিপদে বা সংকটে আছে, সেই সংকট থেকে বের করে আনাই আমাদের মূল লক্ষ্য। আমরা এটা যদি করতে পারি, এটাই আমরা সার্থক মনে করি। আপনারা ইতিমধ্যে কত মানুষের সার্টিফিকেট দিয়েছেন আনুমানিক সংখ্যাটা ঠিক বলা কষ্ট, কিন্তু বহু মানুষ মানে এত সংখ্যক দিয়েছে, ওনারা গুনতে পারছেন না। বহু মানুষের সার্টিফিকেট ইতিমধ্যে দিয়ে দিয়েছে। আমাদের সার্টিফিকেটের বিশেষ বৈশিষ্ট্য হলো আমরা রেজিস্টার মেনটেন করি। রেজিস্টার মেনটেন করে তার একটা প্রপার গাইডলাইন আছে। সেই গাইডের মানে যাতে তার উপকারে আসে, তার কাজ হয়, এবং এর অথেন্টিকেশন আমাদের কাছে ডকুমেন্টস থাকবে। আমরা সারা জীবন তার রেজিস্টারে তার নাম থাকবে। একটু বলে রাখি, এর সার্টিফিকেটে একটু সামান্য সমস্যা ছিল, প্রিন্টিং মিস্টেক, যেটা পরবর্তীকালে সমাধান করে দিয়েছে এবং
যারা যারা এসছে প্রত্যেকে সমাধান করে দিয়েছে, এবং সমাধানের পরে যে সার্টিফিকেট পেয়েছে সেটা দিয়ে কিন্তু বহু মানুষের সিএএ বা সিটিজেনশিপ সার্টিফিকেট ইতিমধ্যে পেয়ে গেছে। আপনারা ডিএলসিতে বা নদিয়া জেলার ডিএলসি বা কৃষ্ণনগরে আপনার ধর্মীয় সার্টিফিকেটের খুব সুনাম আছে। আপনারা ধর্মীয় সার্টিফিকেট যখন করেন কোন কোন ডকুমেন্টস লক্ষ্য করেন মূলত রেজিস্টার করার জন্য? আমরা সাধারণত আমাদের বলুন কোন কোন ডকুমেন্টস আপনারা মেনটেন করেন? আমি এটা দেখতে চাইছি না, এটা থাক। আপনারা এখানে সার্টিফিকেট আছে, আমি এটা দেখাতে চাইছি না চ্যানেলের স্বার্থে, কারণ ব্যক্তিগত তথ্য শেয়ার করব না। এখানে যিনি সার্টিফিকেট নিতে আসবেন তার একটা আইডেন্টি প্রুফ আমাদের কাছে জমা দিতে হবে, মানে জেরক্স কপি। আর আমাদের একটা ফর্ম আছে, আবেদন আছে, সেটা ফিল আপ করে তাকে আমাদের কাছে আবেদন করতে হবে। উনি যদি আবেদন না করেন তো আমাদের পক্ষে তো দেওয়া সম্ভব হয় না। তারপর আমরা রেজিস্টারকে যেভাবে এন্ট্রি করতে হয় সেগুলো করে একটা সিরিয়াল নম্বর, প্রিন্টেড সিরিয়াল, কিন্তু প্রিন্টেড সিরিয়াল একদম সেইটা মেনটেন করে তারপর আমরা তার হাতে সার্টিফিকেট তুলে দিই। অর্থাৎ একটা সার্টিফিকেট পেতে গেলে আপনি হিন্দু কিনা তার অথেন্টিক দেখানোর জন্য ওরা যা যা মেনটেন করার প্রয়োজন হয় সব করে, এবং উদার মনে হিন্দু মানুষের স্বার্থে, উদ্বাস্ত মানুষের স্বার্থে এই মন্দির থেকে ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হয় নদিয়া জেলার উদ্বাস্ত মানুষের জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে উদ্বাস্ত মানুষের সাহায্য করার জন্য। চেষ্টা করবো আপনাদের নদিয়া জেলার যত সার্টিফিকেট হয় তার অর্ধেক যেন আপনাদের এখান থেকে যায় এবং মানুষ জানতে পারে যে মহেশ্বর ধাম উদ্বাস্ত মানুষের পাশে আছে। একদম সবসময় জন্য। আর আপনার শেষ হলো আমার চ্যানেলের জন্য কি শুভেচ্ছা জানাচ্ছি? হ্যাঁ, চ্যানেলের যারা ভক্ত বা তাদেরকে বলবো যে অন্তত এই সিএ সমস্যা যদি কারো থেকে থাকে তারা নির্ভয়ে অন্তত এই চ্যানেলের প্রতি ভরসা রেখে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং বিশেষ করে আমাদের ঝন্টুদা, হ্যাঁ ঝন্টুদার সঙ্গে, ঝন্টুদা খুব ভালো মানুষ, এবং সিএ এর ব্যাপারে কিন্তু ওনার যে গাইডলাইনটা এবং এত সুন্দর করে উনি দক্ষতা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি তাদের কিন্তু আবেদনটাই অনলাইনে যে সাবমিট করতে ওখানেই ভুল হচ্ছে, এবং কানেক্টিং একটা ব্যাপার আছে। বাংলাদেশের ডকুমেন্টস, ইন্ডিয়ান ডকুমেন্টস, নামের কিছু ভুল টুল থাকে, সেগুলি আপনি সুন্দর করে গাইড করছেন, এটা আমাদের কাছে খবর আছে। কিন্তু সবাইকে বলবো দাদার সঙ্গে যোগাযোগ করতে, এবং যদি কোনো ছোটখাটো ভুল থাকে ওনার সঙ্গে একটু পরামর্শ করে আপনারা আবেদনটা করবেন। আজকে 15 ফেব্রুয়ারি শিবরাত্রি, গত 13 তারিখ আমি কৃষ্ণনগর ডিএলসি তে ছিলাম। তারপরে দাদা ফোন করে জানায় যে মন্দিরে আসার জন্য। সেই মন্দিরে আজকে 15 তারিখ আবার নদিয়ায় ফিরে আসলাম, নদিয়া মানুষের বিভিন্ন তথ্য তুলে ধরার জন্য। আবারও বড় থাকলো, যারা যেখান থেকে ফর্ম ফিল আপ করেছেন, কোনো রকম অসুবিধা হলে, কোনো রকম ডকুমেন্টস অন্য জায়গাতে ফর্ম ফিল আপ করেছেন, চেক করারও যদি প্রয়োজন হয় আমার বাসাতে বাড়িতে চলে আসতে পারেন। আপনাদের কিন্তু স্বাগত জানাবো, এবং সঠিক যেটা ঠিকভাবে যাতে আপনি সার্টিফিকেট পান সেই পথ দেখাবো। এটুকু বলে প্রত্যেককে নমস্কার জানিয়ে আমার ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।